নেক্সট দুজন কন্টেস্টেন্টস, যাদের মধ্যে একজনের বয়স 10 আর আরেকজন থাক, তার বয়স নিয়ে আলোচনা করছি না। যতদিন জঙ্গল ততদিন অর্ণব। প্লিজ ওয়েলকাম সৌম্যজিতের সঙ্গে অর্ণব। এই ধেরেই দূর হ্যাবলা ক্যাবলা এত বড় হয়ে গেছে এখনো আঙুল খায়। এই আসলে কি বলতো, আমার বাবা তো ফরেস্ট অফিসে চাকরি করতো, তাই জন্য আমরা জঙ্গলে গিয়ে থাকতাম। ওখানে কোনো গরু ছিল না, তাই জন্য আমার বাবা মই বেয়ে উঠে জিরাফের দুধ দুইয়ে আমার খাইয়ে দিয়েছে। আমি বাচ্চা অবস্থাতেই লম্বা হয়ে গেছি। আর তোরা সবসময় আমাকে হাঁটা করিস, আমার ভালো লাগে না, আমি চলে যাবো। হ্যাঁ তা তো যাবি, বেটা মাথা মোটা ছেলে কোয়েশ্চেন করবো বলে ভয় পালাচ্ছে। ওই আমি জিরাফের দুধ খাওয়া মানুষ, আমার না অনেক হাই লেভেল বুদ্ধি। তাহলে বলতো দেখি, একটা কালো লোক একটা ফর্সা মেয়েকে বিয়ে করলো, বিয়ে করার কিছুদিন পরেই তাদের একটা বাচ্চা হলো। সেই নতুন বাচ্চা তার দাঁতের রং কি? এটা না পারা কি আছে, দাঁতের রং সাদা হবে। আরে দুধ হত ছাড়া নতুন বাচ্চার আবার দাঁত হয় নাকি? এবার তুই বলতো, একটা ডাক্তার বাবু একটা মেয়েকে খুব ভালোবাসতো। হ্যাঁ, মেয়েটাও ডাক্তার বাবুকে না খুব ভালোবাসতো, কিন্তু মেয়েটার বাবা মেয়েটাকে আপেল খাওয়াতো বলে ডাক্তার বাবুর সাথে মেয়েটার দেখাই হতো না। কেন? এই পারবো না। কেন? আরে গাধা, ওয়ান অ্যাপেল এ ডে কিস দ্য ডাক্তার হবে। আচ্ছা অর্ণব, এবার তুই বলতো দেখি, ধর তোর সামনে একটা গ্যাস স্টোভ আর একটা উনুন রাখা আছে, তাহলে তুই কোনটা প্রথমে ধরাবি? কেন? যে কোনো একটা ধরাবো। আরে দুধ, প্রথমে তো দেশলাই কাঠি ধরাবি। সৌম্যজিৎ, তখন তো আমার খুব অপমান করছিস, আমি রেগে যাচ্ছি। তুই বল এবার। ধর তুই একটা বাস নিয়ে বেরোলি, শ্যামবাজার থেকে 5 জন উঠলো, 6 জন নামলো। হাতিবাগান থেকে 6 জন উঠলো, 2 জন নামলো। কলেজ স্ট্রিট থেকে 1 জন উঠলো, 1 জনই নেমে গেল। তাহলে বাস ড্রাইভারটার বয়স কত? এই কত? আরে তোর যত বয়স তত, কারণ বাসটা তো তুই চালাচ্ছিলিস। বাস ড্রাইভার, বাস ড্রাইভার, বাস ড্রাইভার। দাঁড়া, এবার তুই বলতো, একটা ফ্লাই আর একটা মসকিউটোর মধ্যে তফাৎ কি? কি তফাৎ? কি? Fly can fly, but mosquito cannot mosquito. সৌম্যজিৎ, তুই জঙ্গলের ছেলেকে জঙ্গলের জঙ্গলে ভয় দেখালিস। এবার দেখ আমি তোর কি অবস্থা করি। দেখ, একটা ট্যাঙ্কের মধ্যে 10টা মাছ আছে। হঠাৎ একটা মাছ পুট করে মরে গেল, সাথে সাথে টুকটুক 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 করে জলের লেভেল বেড়ে গেল। কি করে? এই কি করে? আরে গাধা, বাকি 9টা মাছ তখন ভ্যাঁ ভ্যাঁ করে কাঁদছিল। এই অর্ণব, তুই আমার মাছ দেখালি, আমি তোকে নদী দেখাবো। বলতো, একটা নদী একটা সাগরকে কি বলে ডাকে? কি আবার বলে ডাকে? আয় 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 বলে ডাকে। নদী কি আবার কথা বলতে পারে নাকি? দেখ, তুই কিন্তু খুব বাড়াবাড়ি করছিস। তোকে একটা প্রশ্ন করছি, বল দেখি, একটা শিম্পাঞ্জি একটা বাঁদরকে একটা লিপস্টিক দিল, তখন বাঁদরটা কি বললো? এই কি বললো? আরে বললো, কি রে শিম্পাঞ্জি, তুই আমায় বাক্স করে রঙিন কলা খেতে দিয়েছিস। হাত মেলা। কিন্তু কেন? আরে বুঝতে পারলি না, তোর আর আমার ট্যালেন্ট তো এক, কেউই কারোর প্রশ্নের উত্তরই দিতে পারলাম না। এবার আমি তোমাদের দুজনকে একটা প্রশ্ন করতে চাই, হ্যাঁ, কমন, যে চাইবে উত্তর দিতে পারে, কোনো অসুবিধা নেই। তোমাদের দুজনের মধ্যে বলো তো কে আমার ইনবক্স ঝেড়ে ফরওয়ার্ড মেল থেকে জোকসগুলো চুরি করেছে? তুই যেই ঝাড়ুক না কেন, মজা তো পেয়েছি।
সৌম্যজিৎ আর অর্ণবের পারফরমেন্স কেমন লাগলো পরান্দার? ভালো না লেগে তো উপায় নেই, কিন্তু দুটো একসাথে হওয়াতে কোথায় একটু ব্যালেন্সের অভাব হচ্ছে। কিন্তু সৌম্যজিৎ যখন একা একা করে কনফিডেন্টলি সেটা করে, ও যখন একা করে আমরা দেখে অভ্যস্ত। এবার দুটো এক জায়গায় আসাতে কখনো 10 হচ্ছে, কখনো 3 হচ্ছে, কখনো 7 হচ্ছে, কখনো 1 হচ্ছে, এটা মেলাতে হচ্ছে। কিন্তু এই যে প্রশ্ন একে অপরকে করছে, একে উত্তর দিতে পারছে না, এর মধ্যে যে মজাটুকু ছিল সেটুকু ভীষণভাবে এনজয় করেছি, ভীষণভাবে। শ্রীলেখা? আমি খুব এনজয় করেছি, অর্ণবকে খুব ভালো লাগছে দেখতে, আর খুব ভালো করেছো তুমি। মাঝে মাঝে একটু ক্যারেক্টার থেকে বেরিয়ে যাচ্ছ, হয়তো ওই কনসেন্ট্রেশনটা সৌম্যজিতের প্রতি তোমার ইয়ে হচ্ছে যে ও ঠিক মতো তোমাকে কিউটা দিচ্ছে কিনা। সৌম্যজিৎ এক্সিলেন্ট, তবে এখানে যদি সৌম্যজিতের একটু বডি ল্যাঙ্গুয়েজ বা অন্য একটু অন্য ধরনের একটা ক্যারেক্টারাইজেশন যদি হতো তাহলে দেখতে ভালো লাগতো, কিন্তু এটা অ্যাক্টটা ওয়াজ ভেরি এনজয়েবল, আমি খুব এনজয় করেছি। থ্যাংক ইউ। রনিদা? এখানে যারা যারা খেলছেন, কেউ কেউ সিঙ্গল প্লেয়ার, কেউ ডাবলসে ভালো খেলেন, কাজেই এরা দুজন বোধহয় আলাদা আলাদা যখন পারফর্ম করেন আমরাও বেশি এনজয় করি, দর্শকরাও বেশি এনজয় করেন। কাজেই ওইভাবে যদি নিজেদের মধ্যে চক আউট করে নেন তাহলে ভালো হয়। কারণ সৌম্যকে আমার মনে হয়েছে যখন নাকি কারোর সাথে করছে কোঅর্ডিনেশনে প্রবলেম হয়, ও নিজে যখন তখন ব্রিলিয়ান্ট, ওর ওই পুরো এনার্জিটা আরেকজনের সাথে মেলাতে হবে, এটার জন্য যেন চেপে থাকে। কাজেই সেটার কথা ভাবলে আমি বলবো যে আলাদা আলাদা দেখতে আমি ওদের বেশি পছন্দ করতাম। ভবিষ্যতে সেটা মাথায় রেখে পারফর্ম করো। হ্যাঁ, অল দ্য বেস্ট। থ্যাংক ইউ। ম্যাম? আমার মনে হয় এই পার্টিকুলার অ্যাক্টটা তোমরা বোধহয় অত সময় পাওনি রিহার্স করতে, কেন তোমাদের মধ্যে খুব সুন্দর একটা আন্ডারস্ট্যান্ডিং আছে। আর ছোট্টটা সমুজি, সমু, এইটুকুনি তুমি করেছো। আমি জানি দিদি বললো যে তোমার বডি ল্যাঙ্গুয়েজটা আরও ফ্রি হওয়া উচিত, বাট এইটুকুনি মাইম করেছে তুমি গাড়ির স্টিয়ারিং হুইলে, ওইটুকুনি খুব সুন্দর হয়েছিল। তুমি মাইমটা আরও ডেভেলপ করা উচিত তোমার তোমার অভিনয়ের মধ্যে। থ্যাংক ইউ। Mira que